চিকিৎসা খাত দুর্বল, এজন্য আমার দেশের ডাক্তাররা দেশপ্রেমিক না। আমার দেশের ডাক্তাররা রোগী প্রেমিক না, এরা ডাক্তার নামে কষায়। কিভাবে? এরা MBBS পাশ করে সরকারি হাসপাতালগুলোতে বড় বড় ডাক্তার, বড় বড় ডিগ্রি নিয়ে এরা ডিগ্রি ঝুলিয়ে মেডিকেলে 5 মিনিট বসে আর ব্যক্তিগত চেম্বারে সারাদিন বসে। ব্যক্তিগত চেম্বারে সারাদিন বসে এরা 500, 1000, 2000 ফি নেয়। আর এরা বলে সরকার নাকি এদেরকে অল্প বেতন দেন, 50,000 টাকা। আমার কথা হচ্ছে, একজন MBBS ডাক্তার সারাদিন নিম্নে 100 জন রোগী দেখে প্রাইভেট ক্লিনিকে, ব্যক্তিগত চেম্বারে। তাহলে আপনারা ছোট একটা ক্যালকুলেশন করুন, এক রোগীর কাছ থেকে যদি 2000 কিংবা 1500 কিংবা 1000 করে ফি নেওয়া হয়, 100 জন যদি সে দেখে 1000 করে 1 লাখ টাকা আসে, তাই না? সে যদি দিনে 1 লাখ টাকা ইনকাম করে, মাসে কয় লাখ টাকা হয়? 30 লাখ টাকা। আমি সরকারি MBBS ডাক্তারদের কথা বলছি, আমি সর্বনিম্ন 1000 টাকা বলছি। এরকমও আছে যারা আপনার অস্ট্রেলিয়া, চায়না বা ইউরোপ, আমেরিকা থেকে যারা ডিগ্রি ঝুলাতে পেরেছেন, এদের তো মনে করেন চাহিদা বেশি, 2000 টাকার নিচে এদের ফি হয় না। রুমে ঢুকে বসে, আপনার কি সমস্যা, প্রেসক্রিপশন লিখে চেহারা দেখে 2000 টাকা নিয়ে নেয়। এটা তো কষাই নয়, এটা তো ডাক্তার না, কষায়। এই জন্য আমি বলি যে আপনারা দাবি করছেন 60,000 টাকা বেতন লাগবে, আপনি তো রোগীর চিকিৎসাই করেন না, রোগীর সেবাই করেন না। আপনার কাজে তো সেবা করা, আপনি সেবা করেন নাকি? সেবার নামে আপনি জবাই করেন। আমার বাংলাদেশে লক্ষ লক্ষ, কোটি কোটি মায়ের পেট চিরে আমরা ভূমিষ্ঠ হই। হাসপাতালে গেলে যে শিশুটা নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, এই শিশুকে ইনজেকশন পুশ করে, ব্যথানাশক ওষুধ পুশ করে বাধ্য করা হয় সিজার করার জন্য, ভয় দেখানো হয় সিজার করানোর জন্য। আপনি যদি সিজার না করেন তাহলে আপনারও ঝুঁকি আছে, আপনারও সন্তানেরও ঝুঁকি আছে। মা বাবা সন্তানের ঝুঁকি এবং মায়ের ঝুঁকি চিন্তা করে অপারেশন করতে বাধ্য হয়। অপারেশনগুলো 5-6 হাজার টাকা দিয়ে অপারেশন হয় না, এটা ক্লিনিক এবং হাসপাতাল বেঁধে 1 লাখ টাকা, 30,000 টাকা, 50,000 টাকা উত্থান পতন হয়। আরে ভাই, তোমরা যে বলছো আমাদের অধিকার নাই, তাহলে আমি কিভাবে তোমাদের পক্ষে দাঁড়াবো বলো? আমরা কিভাবে তোমাদের পক্ষে কথা বলবো? এতদিন তোমরা কোথায় ছিলে? শেখ হাসিনা তো 15 বছর দেশে ছিল, তাই না? ক্ষমতার চেয়ারে বসেছিল। তাহলে এতদিন তোমরা কই ছিলে বাবা? আম্মারা কই ছিলা? তখন তোমরা দাবি করতে পারলে না আমাদের বেতন 50,000 দিতে হবে, আমার বেতন 1 লাখ টাকা দিতে হবে। তখন কেন করলা না? তখন করো না এই কারণে তোমরা তার পা চেটে চেটে চেম্বারে লাখ লাখ টাকা কামাইতা। এখন বর্তমান সরকার স্বাস্থ্য খাতে একটু নজর দিয়েছে, যাতে করে আমার দেশের শিক্ষা খাত, আমার দেশের চিকিৎসা খাত, আমার দেশের সব খাতে যাতে করে এক প্রকার উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। আমরা যাতে করে পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর, ভারতের উপর ডিপেন্ড থাকে, মানে নির্ভরশীল থাকা না লাগে, এই জন্য আমার দেশের বর্তমানে সরকার নজর দিয়েছে। আমি মনে করি আপনারা চেম্বারে আগে রোগী সেবা করেন, আপনারা প্রমাণ করেন না আমার চিকিৎসার কারণে বাংলাদেশের যে রোগীরা আছে ভারতে যাচ্ছে না, আমার দেশের রোগীরা সিঙ্গাপুরে যাচ্ছে না, আমার দেশের রোগীরা থাইল্যান্ডে যাচ্ছে না। আপনারা এটা প্রমাণ করেন। গলা কেটে
গলায় ছুরি দিয়ে টাকা নেওয়ার অভ্যাস দূর করেন। আপনারা, আমরাই, জনগণরাই আপনাদের পক্ষে কথা বলবো। আমরা বলবো এই ডাক্তাররা আমাদেরকে ভালো সেবা দিচ্ছে।